सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जरा बोलो ना सुभान अल्लाह। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाह व अला आले सय्यिदना। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। जो बोले ना सुभान अल्लाह। दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال الله تعالى عز وجل في قرآن الكريم الفرقان الحكيم بسم الله الرحمن الرحيم ومن يطع الرسول فقد أطاع الله وذات في الخبر حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن इल्ला रस्मुहु। प्यारे हाजिरीन मजलिस, अल्लाह पाकेर दरबार शरीफ पाके लाखों कोटी शुक्रिया, যিনি আজকে আমাদের ঘরে সেই সন্ধ্যার পর থেকে বসিয়ে রেখেছেন। এখন ওয়াক্তে তাহাজ্জুদ চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াক্তে তাহাজ্জুদ, তাহাজ্জুদ জানেন তো? তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ শোনেননি? রাতের গভীরে আল্লাহওয়ালারা যে নামাজটা আদায় দেন ওই নামাজকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, লেকিন নবী কামলিওয়ালার জন্য 6 ওয়াক্ত নামাজ ছিল। আমার রসুল যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তেমন তাহাজ্জুদের নামাজটাও 5 ওয়াক্ত নামাজের ন্যায় প্রতিনিয়ত আদায় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দুনিয়াতে আজ পর্যন্ত কেউ অলি আউলিয়া গওস কুতুব পীর মাশায়েখ কেউ হতে পারেনি বাবু। তাহাজ্জুদের সময়কার ইবাদত ছাড়া, এই সময়কার ইবাদত ব্যতি রেখে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আল্লাহর অলি আউলিয়া গওস কুতুব এসব হতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। যাদের নামে আমরা সবরেসানি করি, যাদের নামে রহমতুল্লাহ আলাইহে বলি, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি,
কসম আল্লাহর, সবাই ছিলেন আল্লাহর তাহাজ্জুদ গোজারকারী বান্দা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমরাও অনেকে তাহাজ্জুদ পড়ি, আবার অনেকে পড়তে পারি না। আল্লাহ পাক আজকে সুযোগ দিয়েছেন, তাই ওয়াক্তে তাহাজ্জুদের সময় আমরা এখনো নবিয়ানা মাহফিলে বসে আছি। যিনি আমাদের বসিয়ে রেখেছেন সে আল্লাহ পাকের দরবার শরীফ পাকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা रहमतल लिल आलमीन साहिबे काबा कौसाइन जनाबे सैयदना शाफीना मुर्शिदना प्यारा नाम हुजूर मुहम्मद रसूलुल्लाह सबाई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। दरबारे मदीना दरबारे रसूलुल्लाह आमार हुजूरेर दरबार शरीफ पाके तथा हुजूरेर आलियाल रादियाल्लाहु आनहुम आजमाइन हुजूर केबलागणेर दरबारे दरबारेও असंख्य दरूद और सालामेर मुबारक नजराना सबाई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। जाइबा होक एके एके आज के महफिले माशाल्लाह दरबारे फुरफुरा शरीफ থেকে পীর সাহেব হুজুর কেবলাগণ সহ বাংলার প্রখ্যাত আলেমে দ্বীনগণের ওয়াজ নসিহত করলেন। এখন এই শেষ রাত শেষ রজনী আমি গুনাহগার আপনাদের ভাই দেগঙ্গা থেকে কিছু সময়ের জন্য আর কিছু সময় বসে থাকা যাবে তো? এই বসে থাকতে পারবেন তো? সকলের নিয়ত আছে? সবাই জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ আপনাদের ঘরে জীবনে অনেক ওয়াজ শুনিয়েছেন। আল্লাহ যতদিন বাঁচায় আরো শুনতে হবে না? হবে না? আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর উপরে আমল করার তৌফিক এনায়েত করেন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। দোয়া করেন। আল্লাহ বলেন দু চার কথা কানতে কানতে সেখানতে একটু বলে দিয়ে যাই। অবশ্যই সামারি করে সারমর্ম স্বরূপ আপনাদের খিদমতে বলার খেয়াল রাখছি, যেহেতু দীর্ঘক্ষণ আপনারা ওয়াজ নসিহত শুনেছেন। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে আমাদের ঘরে মেসেজ দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো জগৎবাসী, তোমাদের মাঝে তোমাদের নবী দোজাহানকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী করে, উত্তম আদর্শের অধিকারী করে আমি দুনিয়াতে পাঠালাম। যদি তোমরা পৃথিবীতে আদর্শবান রূপে গঠিত হতে চাও, প্রতিষ্ঠিত হতে চাও, দুনিয়ার বুকে তোমরা সচ্ছলতা চাও, ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, ইমানের সঙ্গে মরতে চাও, আর আখেরাতে তোমরা জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আমার জান্নাতুল ফেরদাউসে পৌঁছাতে চাও, আমি আল্লাহ বলছি, আমার আল্লাহ বলছেন তোমরা নবীওয়ালা হয়ে যাও। তোমাদের নবীর আখলাক, আদর্শ, চাল চলন ইত্যাদি এক্সেট্রা ফলো করো। তাহলেই বান্দা তোমরা দুনিয়াতেও যেমন কামিয়াবি হবে, আখিরাতেও তেমন তোমরা নাজাত পেয়ে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বললেন, অমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা, অমাইয়ুতির রাসূল, তোমরা নবীওয়ালা হয়ে যাও। বান্দা মনে রেখো, যদি তোমরা নবীওয়ালা হতে পারো, ফাকাদ আতা আল্লাহ, অটোমেটিক বান্দা তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে। আমি আল্লাহকে পাওয়ার জন্যে আলাদা করে কোনো রাস্তা ধরার লাগবে না, কোনো পথে হাঁটার লাগবে না। তোমরা নবীওয়ালা হয়ে যাও, অটোমেটিক আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে।
বান্দা মনে রেখো, যদি তোমরা আল্লাহওয়ালা হতে পারো, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা যদি তোমরা আমার হতে পারো, কানা আল্লাহু লাহু, সবাই তোমাদের হয়ে যাবে। বান্দারে যদি তোমরা আল্লাহওয়ালা হতে পারো, তামাম দুনিয়া তোমাদের তাবে হয়ে যাবে। সবাই যদি তোমাদের দুশমন হয়, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আর একটু জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন, নারেই দেখবে, নারেই দেখবে। सब बिल्कुल सही है तो सब ठीक है तो ना, একটু ঘুমাता है, इधर उधर मत करना। সারা রাত দুটো কথা নিয়ে রাখেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমরা নবীওয়ালা হওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের ঘরে তার নবী পাকের হাবিবের দেখানো পথের পথিক করেন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ, নবী আমার দুনিয়াতে আসলেন, ছোট্ট জীবন, 63 বছরের জীবন। কি বাবু, ফ্যানটা ফ্যান ফ্যান বাইরে যাচ্ছে, একটু দাও, একটু সামান্য দাও, বেশি দিও না। ওই থাক, আত্মীয় না, আত্মীয় না, আত্মীয় না, বেশি হয়ে যাচ্ছে, ওই থাক, আমার হাওয়া লাগে না। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আল্লাহ পাক হুজুরকে পাঠালেন, নবী আমার দুনিয়াতে আসলেন, ছোট্ট জীবন, মাত্র 63 বছরের জীবন। তন্মধ্যে 53 বছর মক্কা, শেষ 10 বছর মদিনাতুল মুনাওয়ারা। এই আমার নবী পাকের ছোট্ট জীবন, অথচ তিনি কত বড় মহান আদর্শের প্রতীক ছিলেন। তার জ্বলন্ত উদাহরণ, 40 বছর বয়সে নবী আমার আল্লাহ শরীয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন। 63 বছরে পর্দা নিলেন। এই সামান্য 23 বছরের ইসলামের খেদমতের জিন্দেগিতে তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষেরা কাতারে কাতারে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সামান্যতম 23 বছরের ইসলামের খেদমতে হুজুরের হাতে হাত রেখে 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ, সেই জামানার মতো জামানায় 1.5 লক্ষের মতো মানুষ নবী পাকের হাতে হাত রেখে ইমানের কলেমা শরীফ পড়ে তারা সাহাবায়ে রাসূল হয়েছিলেন। অথচ আগেকার নবী আলাইহিস সালামদের জামানায়, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 12 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 80 জন, কারো জামানায় 200-400 জন। আর আমার হুজুরের ছোট্ট জিন্দেগিতে 1.5 লক্ষের মতো মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে 1.5 লক্ষটা এখন 2025-এ 250 কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে? 250 কোটির কাছাকাছি পৌঁছেছে। কিন্তু বড় আফসোসের কথা, 250 কোটি মতো মানুষ পৃথিবীতে বর্তমান আমরা মুসলমান, অথচ কি মার খেয়ে গেলাম। সারা পৃথিবীতে আজ বিশ্ব মুসলিম নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার। কিন্তু আমার ছোট্ট আওয়াজ কিন্তু কেন?
আমার ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, এই ছোট্ট আপনাদের এই বানিয়াড়া গ্রাম না, এটা এই গ্রামটায় আসতে আমি যতটুকু জানি চতুর্দিকে সব রাস্তা আছে, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা। এই ছোট্ট ওয়াজ গ্রামটায় আসতে যদি এতগুলো রাস্তা থাকে, আপনি ভাবলেন কি করে ইন্টারনাল ধর্ম ইসলাম, জগৎ জোড়া ধর্ম, তার হাজারো রাস্তা থাকতে পারে না? ইসলামের হাজারো দিক আছে। অবশ্যই একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে ছাত্রদের উঠতে গেলে, পাশ করে এ ক্লাস থেকে অপর ক্লাসে যেতে গেলে, উপরের ক্লাসে যেতে গেলে সব সাবজেক্টেই পাশ করার লাগে। দুটো একটা সাবজেক্টে লিটারেচার নাম্বার নিয়ে, লেটার মার্ক পেয়ে, লেটার মার্ক নিয়ে, আর বাকি সাবজেক্টগুলো যদি বড় বড় গোল্লা পায়, ও ক্লাসে উঠতে পারবে তো? পারবে না। সমস্ত সাবজেক্টেই পাশ করার লাগবে, তবে ছাত্রটা ছাত্রীটা ক্লাসে উঠতে পারবে। আমার পেয়ারা ভাইরা, আমি 19 বিলক্ষণ জানি, যেখানে নামাজি ছিল না এখন কাতারে কাতারে নামাজি, যেখানে টালি খোলার মসজিদ ছিল সেখানে এখন এসি মসজিদ, নামাজে স্টার মার্ক, রোজায় স্টার মার্ক, টুপিতে দাড়িতে জুব্বাতে স্টার মার্ক। লেকিন ইসলামের হাজারো দিক আছে যেগুলো আমরা মূল্যায়নই করি না, অটোমেটিক গোল্লা খেয়ে বসে আছি। কথা বুঝছেন না মনে হয়? তাই আসুন দুটো কথা বলি। অনেক শুনেছেন, আমার থেকেও দুটো কথা নিয়ে রাখুন, ঠকা হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। হুজুরের তামান্না পৃথিবীতে, বিশেষ করে আরব রাষ্ট্রের মক্কা মদিনার জমিনে ইনসাফ কায়েম করব। মক্কা হবে, মদিনা হবে, সুদমুক্ত মক্কা মদিনা, ঘুষমুক্ত মক্কা মদিনা। নবী পাকের তামান্না তামাম পৃথিবীটা ইসলাম যদি পৌঁছে যায়, এ দুনিয়া পৃথিবীটা শান্তির দুনিয়া হয়ে যাবে। তাই দরকার ঘুষমুক্ত, সুদমুক্ত, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, খারাপ মুক্ত, শরাব মুক্ত পৃথিবী। বিশেষ করে আরব রাষ্ট্র উপহার দেওয়ার জন্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্লান্ত পরিশ্রম করতে লাগলেন। কিন্তু একদল ইসলামের দুশ্মন, আল্লাহ শরীয়তের দুশ্মন, তাদের খেয়াল যদি ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন পাক যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি ঝেড়ে খাওয়া বোঝেন? ঝেড়ে খাওয়া, এই ঝেড়ে খাওয়া বোঝেন না? আর ঝেড়ে খাওয়া হবে না, আর মেরে খাওয়া হবে না, আর লুটে খাওয়া হবে না। অতএব ইসলামকে মেটাও, জানতান প্রকারে কলেমা কালামকে মেটাও, কোরআনকে মেটাও, প্রয়োজনে নবী কামলিওয়ালাকে মেরে দাও। আমার রস কি বোঝেন? সবাই ঠিক আছেন তো? লুটেরার দলেরা কিসের দল? আমার ভাষাপত্র একটু অন্যরকম বাপু, আমি একটু অন্যরকম হুজুর, তো তাদের খেয়াল ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আর ঝেড়ে খাওয়া যাবে না। অতএব জানতান প্রকারে ইসলামকে মেটাও। এই না জন্যে দুশ্মনেরা হুজুরের ঘরটা ঘেরাও করেছে। 37 জন লোক মিলে, 37 জন লোক মিলে নবী পাককে মারার জন্যে নবী পাকের ঘরটা ঘেরাও করেছে। লেকিন বাঁচানোর মালিককে, এই জোরে বলেন, বাঁচানোর মালিককে কেউ না জানলেও কে জানে, কেউ না বুঝলেও কে বোঝে, কেউ না পারলেও কে পারে।
এই যা হবে ভাই ভাই সমান, কেউ ঘুমোবে কেউ ওয়াজ করবে, সব হবে না, যা হবে যা হবে। আমার পাগলা কথা রে পড়েছে দেগঙ্গা হুজুরের পাল্লায়, বোঝেন না কথা, যা হবে ভাই ভাই সমান। পাগলা মুসলমান মনে রেখে দিন, ইসলাম এমন একটা ধর্ম মেটানো যায় না। জীবন্ত গাছ একটা ডাল কাটবেন, জীবন্ত গাছের ডাল ডাল একটা ডাল কাটবেন, পাশ থেকে কি বার হয়, ফড়কি না কি বলে, কেটেছে একটা, लेकिन बार होता है 20টা। এই হতা হয় মেরা ইসলাম। ইসলাম মিটবার নয়। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওরে দুনিয়ার দুশমনেরা মনে রাখ, আমি আল্লাহই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ ইসলামকে পাঠিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছি। অতএব আমার ইসলাম মিটবার নয়, কোরআনকে আমি আল্লাহই নাজিল করেছি, আমি আল্লাহই দায়িত্ব নিয়েছি। অতএব রে দুশমনেরা, ইসলাম মিটবার নয়, শরীয়ত মিটবার নয়, কোরআন মিটবার নয়, বরং আমি আল্লাহ বলে দিলাম, যারা ইসলামকে মেটাতে আসবে তারা নিজেরাই মিটে যাবে। আটু জোরে বলেন, আটু জোরে বলেন। ইয়ার কি সেতালি সেই পৃথ্বীরাজ চৌহান না কি একটা ছিল সেই খাজা বাবার সময়, ওরে জিজ্ঞেস করতে, সে তো মরে ভাই, সে বহুত হয়ে গেছে, বোঝেন না কথা। ওর জিজ্ঞেস করতে হবে, তোর খবর কি পৃথ্বীরাজ, তোর খবর কি বে, তুই যে কাঠছড়া করে লাগলি, খাজা বাবাকে মেটাবি, ইসলাম মেটাবি, খুব তো কায়দা করে লেগেছিলি, খবর কি তোর, খবর কি? আর বলিস নি, কথা বোঝেন না। পড়েছে ইমানদারের পাল্লায়, পড়েছে কার পাল্লায়? রাজা পৃথ্বীরাজ ইমানদারের পাল্লায় পড়েছে, 16 আনা ইমানদারের পাল্লায়, আওলাদে রসুলের পাল্লায়। আমাদের মতো মোল্লার পাল্লায় পড়লে হতো, আমাদের কথা বাদ দেন। আমরাও যেরকম মার খাচ্ছিও সেই রকম। আরে সর্বনাশ, ছোট 1 টাকার কয়েন দেখেছেন? ছোট 1 টাকার কয়েন, এক কম বক্তা একটা ভান্ডার কিনেছে, এই গ্রামে না, এই গ্রামের কোনো কথা হবে না, এরা ভালো লোক, এরা দাউদ করেছে, আমার কথা বোঝেন না কথা। এদের খারাপ বললে আমার দাউদ শেষ করে দেবে, অত পাগল আমি না, এদের খারাপ বলবো, যা হবে অন্য জায়গার কথা। এক মাথা মোটা বড় ভান্ডার কিনে সেই খুচরো পয়সা জমাবে বলে 2 টাকা 1 টাকা 5 টাকার কয়েন হদ্দ ফেলা ফেলে মাশাল্লাহ সে ভরে গেছে। ওহ, লাখ পেপার করে গেছে, অনেক টাকা জমে গেছে। ভান্ডার ভেঙে টাকা গুনতে গিয়ে দেখিস ছোট 1 টাকার কয়েন তো অনেক জমে গেছে। হঠাৎ শুনছে নাকি ও নাকি আর চলে না, বাজারে নাকি আর নেয় না লোক, এতগুলো টাকা কি করা যায় বলতে দেখি। ওর মাথা ভাই হ্যাং হয়ে যাচ্ছে, বুঝে না, নিয়ত করে নিয়েছে যেভাবেই হোক আমি চালাবই, 2-4টে করে অন্তত লাইন করবই। হাটে যায়, বাজারে যায়, সবজিওয়ালার কাছে, মাছওয়ালার কাছে খুচরো পয়সার সঙ্গে 2-1টা করে ছোট মাল ঢুকিয়ে দেয়, বুঝেন না কথা। দোকানদার দেখে গুনে গুনে ওই সেই ছোটগুলো ফেরত দেয়, বলে ভাই চলবে না, চলবে না, না চালাতেই পারলে না, কেউ নিলে না ভাই, সবজিওয়ালা নিল না, মাছওয়ালা নিল না, এতগুলো পয়সা কি করি কি হয়। হঠাৎ দেখে এক অন্ধ ফকিরি ভিক করছে, তখনও মনে মনে ঠিক করলে আল্লাহর রাস্তায় কিছু দান করি। কার রাস্তায় দান করবে? জোরে বলেন। কত বড় বদমাইয়ের মধ্যে না, পাক্কা জিনিস একেবারে। ও যদি বাজারে চলতো আল্লাহর রাস্তায় হতো না বলো? ও চলিনি বলে, লোকে লেয়নি বলে আল্লাহর রাস্তায়। ও কি মনে করছে বলুন তো? চা বোঝার, ঐতি বোঝার ওর বউ বোঝে, আল্লাহ মনে খুব একটা কিছু বোঝে না। এই কথা বোঝেন না কি বলছি? ইয়ার কি, সব কাজের নিয়ম আছে বাপু। অন্ধ ফকির আর আমাদের থেকে বেশি পয়সা চেনে, জানেন তো, চোখওয়ালার থেকে। ওই নিয়ে এরা করে ঘুরিয়ে ঘুরিয়ে বুঝে গেছে সেই জিনিস, ও ফেরত দিচ্ছে। দূরে চলে না, আমি বলে কি করবো ভাই, বাড়ি এসে ঘুমোতে পারে না সারা রাত, কি করি কি হয়, কি করি কি হয়, এতগুলো টাকা। হঠাৎ মাথায় এসে গেছে কাল শুক্রবার, কাল কি বার? এই আমার কথা বোঝেন না নাকি? হঠাৎ তার মাথায় এসে গেছে কালকে শুক্রবার। শুক্রবারটা ওর কি না একটা ব্যাপার আছে, সেই কোটো, এই কোটো বোঝেন না,
মসজিদের সামনে মুসল্লিদের সামনে ঘরে, হ্যাঁ, হঠাৎ মাথায় রেখেছে কাল শুক্রবার, সেই মাল নিয়ে খানিকটা পকেট করে কাল যে চালাতে পারিনি সেই জিনিস নিয়ে যাচ্ছে। কোটো ঘুরে ওর সামনে এসেছে, ও পকেট থেকে অন্যদিন 2 টাকা দেয়, সেদিন 10 টাকা দিচ্ছে। ভাই কথা বোঝেন না? আস্তে আস্তে করে অতি ফেলতে দিন কোট হয়ে আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, দেখো তোমরা তো বলো ওরা যে মার খাচ্ছে আমি কেন থাকাই নেই, আমি কেন বাঁচাই না, তোমরা বলো। ও কাল সবজি বাজার চালাতে পারিনি, সবজি বাজার ফেরত, মাছ বাজার ফেরত, অন্ধ ফকির ফেরত, ওই মাল আমার এখানে চালাচ্ছে। ফেরেশতা তোমরা বলো, তোমরা বলো, লোকে ওরে মারুক আর ওর বউ ওকে ধরে মারুক, যা পারে করুক কি, তোমরা বলো। হ্যাঁ, ও যেরকম সেরকম। একটু কোরআন বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন ওরকম ছাড়ো, যদি দান করতে হয় মহব্বতের বস্তু দান করো। দান যদি করতে হয় মহব্বতের বস্তু দান করো। পাইসিক মাত করনা, ইমানের নূর আছে, আমলের আমলের কালার আছে, কালার। যা ভাবছেন তা নয়। আল্লাহ বলছেন ওসব হবে না, মহব্বতের বস্তু দাও। একটু অন্য কথা এর সঙ্গে জুড়ে দিই, আপনারা বানিয়াড়া রঘুনাথপুরীর মানুষ, অশোনা মানুষ, অতএব এখানে আমার রস ভালোই চলবে আমি জানি, একটু ইশারা দিলেই বুঝতে পারবে। হ্যাঁ, হারি সব না, সেখানকার শ্রোতা রেডি শ্রোতা, আমি সব জানি। হ্যাঁ, আলা ঘরে পড়ে কানে হাত দিয়ে চালাই এরা, শুনে শুনে আমি জানি না, গাছের ডালে বসে অস করে। হ্যাঁ, ওজনী কালাম নি কানে হাত দিয়ে রেখে গেল। হ্যাঁ, আমার জানা আছে। আল্লাহ পাক বললেন বান্দা মহব্বতের বস্তু দাও। তাই একটু অন্য কথা 2 মিনিট জুড়ে দিয়ে যাই। সকাল হয় প্রতিদিনের জন্য হুজুর আমার, সকালে বাদা সলাতিল গাদাতে, ফজরের নামাজের পর সময়টায় হুজুর আমার 100 করে উট কোরবানি দেন। আজও 100 দেন, কালো 100 দেন, আবার দেন, আবার দেন। আল্লাহ পাক হুজুরকে বললেন নবী আমার, বন্ধু আমার, হবে না, চলবে না, রেখে দাও। তোমার 100 উট, ওই 100 উটের দরকার নেই, আমার একটাই দরকার। আমি আল্লাহ বলছি ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা। নবী আমার, বন্ধু আমার, 100 উটের দরকার নাই, আমার একটাই দাও, মহব্বতের বস্তুটা দাও, সেটা হচ্ছে তোমার ইসমাইল। আমার কথা কি বোঝেন? বন্ধু, সেটা তোমার ইসমাইল, আমার ইসমাইল। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমি কার ওয়াজ করলাম বলুন তো? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের সেই কোরবানির ওয়াজ একটু দুম করে জুড়ে দিলাম, কি ঠিক কিনা? 100 করে উট কোরবানি দেয়। আল্লাহ বলেন অত লাগবে না, আমার একটাই দরকার, মহব্বতের বস্তু দাও। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি মুসলিম জাতির পিতা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহব্বতের বস্তু দাও। ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুকা। উনি খ্বাব দেখলেন রাতের ভাগে বেটা ইসমাইলকে জবে করছে, তাই সকালে আর 100 উট নয়, আল্লাহ বললেন কি দান করো? ছোট কয়েন না বড় কয়েন? এই বোঝেন না? মহব্বতের বস্তু দান করো। চলিনি মার্কেটে আমার এখানে চালাবে ওসব না, বরং যেটা ভালো চলে সেইটা দাও।
আরে সর্বনাশ, ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে। উনি কৃষির ডাল ধরেছে, কৃষির ডাল ধরছে।